সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার পরীক্ষাটা সেপ্টেম্বরের থেকে শুরু হচ্ছে। তো তোমাদের যাদের মধ্যে দর্শন সাবজেক্টটা রয়েছে তারা হয়তো অনেকে শেষ করে ফেলেছো বা রিভাইজ পর্যায়ে তোমরা রয়েছো। তো আজকে আমি আলোচনা করতে চলেছি যে তোমাদের দর্শনে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে দেহ মন সম্পর্কীয় সমস্যা, অর্থাৎ মাইন্ড বডি প্রবলেম। এই যে ব্যাপারটা রয়েছে যে মাইন্ড বডি প্রবলেম আর দেহ মন সমস্যা আমাদের দর্শনে কিভাবে এসেছে বা এর সাথে কি সম্পর্ক রয়েছে দর্শনে, সেটা কিন্তু আমরা আলোচনা করব। দেখো, আমরা যদি আলোচনা করতে যাই, প্রথমে আমরা জানব যে দেহ মন সমস্যাটা কি। দেহ মন সমস্যাটা কি এটা আমাদের প্রথমে জানতে কিন্তু হবে। দেখো, আমাদের যে মানুষ, এই মানুষ কিন্তু দেহ এবং আত্মা এই দুয়ের কিন্তু সমষ্টি হচ্ছে মানুষটা সৃষ্টি। অর্থাৎ যে আমাদের দর্শনের যে শাখায় দেহ ও মনের পারস্পরিক বিষয়কে কেন্দ্র করে যে সমস্যার উদ্ভব ঘটেছে, কি বললাম, আমাদের দর্শনের শাখায় দেহ ও মনকে কেন্দ্র করে যে দার্শনিক সমস্যার উদ্ভব ঘটেছে তাকে আমরা বলবো দেহ মন সম্পর্কীয় সমস্যা বা মাইন্ড বডি প্রবলেম। এটা কিন্তু আমরা বলবো। দেখো, আমরা জানি মানুষ মাত্র দৈহিক এবং মানসিক এই অবস্থার কিন্তু যুগ্ম সত্তা। আমি আগে বলে এলাম যে আমরা যখনই দেহ মন পড়তে যাব, কারণ আমরা যে মানুষ, এই মানুষটা কিসের যুগ্ম সত্তার অধীন, সেটা রয়েছে একটা দেহ এবং মন, এই দুটি যুগ্ম সত্তার অধীন হচ্ছে কিন্তু আমাদের মানুষ। তো আমাদের যে পাশ্চাত্য দর্শন রয়েছে, পাশ্চাত্য দর্শন আলোচনা প্রসঙ্গে বিভিন্ন তত্ত্ব রয়েছে। দেহ মন সমস্যার পাশ্চাত্য দর্শনে বিভিন্ন তত্ত্ব রয়েছে। এক নাম্বার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কি বললাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দু নম্বর কি? সমান্তরালবাদ। কি বললাম? 2 নম্বর সমান্তরাল। 3 নম্বর কি বললাম? উপলক্ষ্যবাদ। 4 নম্বর কি বললাম? 4 নম্বর হচ্ছে দ্বিভঙ্গিবাদ। 5 নম্বর কি বললাম? এটা কি আছে? উপবস্তুবাদ। উপবস্তুবাদ। আমাদের দেহ মন সম্পর্কীয় সমস্যা বিভিন্ন কিন্তু রয়েছে, অনেকগুলো মতবাদ রয়েছে। তো এই যে মতবাদগুলোর মধ্যে তোমাদের এই বছর থার্ড সেমিস্টারের দুটো মোস্ট ইম্পর্টেন্ট মতবাদ রয়েছে। একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বা ইংলিশে বলা যায় ইন্টারাক্সিজম, আর একটা হচ্ছে সমান্তরালবাদ। এই দুটো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটো। তো আজকে আমরা আলোচনা করতে যাব ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কি আলোচনা করব? ক্রিয়া প্রতিক্রিয়া
বা মিথস্ক্রিয়াবাদ। ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। দেখো, এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের যে প্রবক্তা, এর প্রবক্তা রয়েছেন রেনে ডেকার্ত। কি বললাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা হচ্ছেন রেনে ডেকার্ত। তিনি এই যে দেহ মন সম্পর্কীয় যে সমস্যা, এটা আলোচনা করেছিলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ, সেটা হচ্ছে দি প্যাশন, PASSIONS, দি প্যাশন অফ দি সোল, SOUL, দি প্যাশন অফ দি সোল। এই গ্রন্থে কিন্তু রেনে ডেকার্ত, এই যে পাশ্চাত্য আমাদের দার্শনিক রয়েছেন, তিনি কিন্তু এটা কিন্তু তার আলোচনা করেছেন এখানে। তো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে আমরা কি বলতে পারি, যে দৈহিক অবস্থা এবং মানসিক যে অবস্থা, তো ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য কি, যে দৈহিক অবস্থা এবং মানসিক অবস্থার মধ্যে যে পারস্পরিক প্রতিক্রিয়া আছে, অর্থাৎ কি বললাম, দেহ এবং মনের মধ্যে যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, তাকেই আমরা বলবো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। যেমন কি বলতে পারি, কখনো দৈহিক পরিবর্তন, কখনো মানসিক পরিবর্তনও কারণ হয়, আবার কখনো কি মানসিক পরিবর্তন কিন্তু আবার দৈহিক পরিবর্তনেরও কারণ হয়। দেখো, কি বললাম, দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের যে কারণ হয়, এর উদাহরণ কি দিতে পারি, আলোক তরঙ্গ চোখের উপর প্রতিফলিত হলে বর্ণবেদন বা মানসিক ঘটনা কিন্তু হয়। দেখো, আমি প্রথমে কি বললাম, দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনেরও কিন্তু কারণ হয়। যেমন দৈহিক পরিবর্তনটা কি বললাম, যেমন আমাদের চোখে যদি আলো পড়ে, চোখে আলো পড়লো, এই চোখে আলো পড়ার পর আমাদের কি হবে, মাথা যন্ত্রণা, অর্থাৎ মানসিক পরিবর্তনটাও কিন্তু হচ্ছে মাথা যন্ত্রণা। অর্থাৎ চোখে আলো যখন পড়ছে তখন আমাদের কিন্তু মাথা যন্ত্রণা কিন্তু হচ্ছে, অর্থাৎ দৈহিক পরিবর্তনের সঙ্গে মানসিক পরিবর্তনও কিন্তু হয়। আর একটা কি, যে যখন আমরা ভয় পাই তখন আমাদের হৃদস্পন্দন কি হয়, দ্রুত হয়। যখন আমরা ভয় পাই তখন আমাদের হৃদস্পন্দন কি হয়, দ্রুত হয়। তো এই যে তখন কি বললাম, অর্থাৎ কখনো কখনো মানসিক পরিবর্তন, অর্থাৎ ভয় পাচ্ছে মানসিক পরিবর্তন, তখন দৈহিক পরিবর্তন কি, হৃদগতি, অর্থাৎ হৃদগতিটা কিন্তু দ্রুত গতিতে কিন্তু শুরু হয়। তোমাদের আর একটা জিনিস, যেটা দেহ মন সমস্যার একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে রেনে ডেকার্তের আর একটা গ্রন্থ রয়েছে, যে মেডিটেশন অফ ফাস্ট ফিলোসফি, অন ফাস্ট ফিলোসফি, MEDITATION, মেডিটেশন অন ফাস্ট, ফাস্ট ফিলোসফি, LOSOPHY। এই গ্রন্থটার লেখক কে হচ্ছে ডেকার্ত। ডেকার্ত কিন্তু এই গ্রন্থটাও কিন্তু লিখেছেন। তো দেহ মন সমস্যার এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। কি বললাম, যে
দৈহিক অবস্থা এবং মানসিক অবস্থার মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ দৈহিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন কখনো কারণ হয়, আবার কি মানসিক পরিবর্তন আবার দৈহিক পরিবর্তনেরও কারণ হয়। তো প্রথমে কি বললাম, দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ। দৈহিক কি বললাম, যে চোখে আলো পড়লে মাথা যন্ত্রণা হয়, অর্থাৎ দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ। আর ভয় পেলে হৃদস্পন্দন বেশি হয়, অর্থাৎ মানসিক থেকে দৈহিক পরিবর্তন। তো আজ এই পর্যন্তই। তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।